This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এলাকাবাসীরা স্থানীয়রা যারা রয়েছেন অবৈধভাবে বালিঘাট চলছে বলে অভিযোগ তুলে ধরেছেন। ইসিএল এর নাম করে গাড়ি চলছে, ইসিএল এর কোনো স্টিকার নাই, অবৈধভাবে বালি লোড করছে। আমাদের দুদিন হলো দামোদর ঘাটে চলছে অবৈধভাবে বালি উত্তোলন। ডাম্পারের পাশাপাশি রয়েছে পোকল্যান্ড মেশিন। নিয়ম ভেঙে পোকল্যান্ড মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে নদী থেকে, আর এভাবেই দিন দুপুরে চলছে অবৈধ বালি উত্তোলনের কাজ। স্থানীয়দের নজর পড়তেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, দামোদর ঘাটে ইসিএল এর নাম করে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। বুধবার রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতে তিরাট দামোদর নদীর ঘাটে ইসিএল এর নামে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ তুলেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি, শিবানন্দ সেবাশ্রমের কাছে পোকল্যান্ড মেশিন ব্যবহার করে খনি ভরাটের জন্য বালি উত্তোলন করা হচ্ছে, অথচ নিয়ম অনুযায়ী নদীতে মেশিন ব্যবহার করে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রামের বাউল ঘাটে, আর যেখানে দেখা যাচ্ছে এলাকাবাসীরা স্থানীয়রা যারা রয়েছেন অবৈধভাবে বালিঘাট চলছে বলে অভিযোগ তুলে ধরেছেন। কিন্তু একদিকে দেখা যাচ্ছে ইসিএল কর্তৃপক্ষ থেকে এই বালিকে তোলা হচ্ছে, কিন্তু ইসিএল কর্তৃপক্ষের যে গাড়ি যে মেশিন দিয়ে লোড হচ্ছে এবং যে গাড়িতে লোড হচ্ছে তার চালককে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি জানান যে এই বালি ইসিএলের ব্যাংকারে গিয়ে খালি হচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে যে এই বালি অবৈধভাবে চলছে, এমনটাই অভিযোগকে তুলে ধরছেন এই তিরাট গ্রামের স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, ইসিএল যদি বালি উত্তোলন করে তবে তা ম্যানুয়ালি করতে হবে, কিন্তু নিয়মের তোয়াক্কা একেবারে না করে পোকল্যান্ড মেশিন দিয়ে নদীর মাঝখানে বাঁধ তৈরি করে ডাম্পারে করে বালি তোলা হচ্ছে। এছাড়া পাশেই আরেকটি ঘাট তৈরি করে অবিরাম ডাম্পারে বালি লোড করা হচ্ছে। খুব আমার এই ইসিএল এর গাড়ি চলছে, ইসিএল এর নাম করে গাড়ি চলছে, ইসিএল এর কোনো স্টিকার নাই, কোনো ইসিএল এর কোনো প্রুফ নাই, আর আনলিগালিভাবে বালি চলছে। তারপরে সামনে মেয়ে ছেলে চান করছে, এমনকি আমাদের আছে হ্যান্ড লোডিং আর মেশিন লোডিং টাইম নাই, মেশিন লোডিং আমরা করতে দেবো নাই। আর বালিঘাট ইসিএল এর বালিঘাট হচ্ছে অপরে, ও এইখানে এত দূরে এসে বোধ কী আইনে বালি লিখছে এখান থেকে। ইসিএল এর যদি বালি চালাচ্ছে ইসিএল এর স্টিকার চাই। আমাদের এই যে গাড়ি চলছে এই গাড়িতে কোনো ইসিএল এর কোনো স্টিকার নাই, ইসিএল এর কোনো প্রুফ নাই, বিনা প্রুফে গাড়ি চলছে। আমরা কি করে জানবো যে এটি ইসিএল এর গাড়ি? স্থানীয়রা আরো জানান, ইসিএল এর নামে এই কাজ পরিচালনা করছে বালি মাফিয়ারা। ডাম্পারের চালকদের কাছে বৈধ নথিপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়, এমনকি ইসিএল এর গাড়িতে থাকা স্টিকারও সেখানে দেখা যায়নি। গ্রামবাসীরা জানান, মেশিন দিয়ে বালি উত্তোলন বন্ধ করা হলে এলাকার দরিদ্র শ্রমিকদের কর্মসংস্থান হবে। পাশাপাশি গ্রামীণ সড়কের ধারণ ক্ষমতা 10 টন হলেও সেখানে 30 থেকে 40 টন ওজনের ডাম্পার চলাচল করছে, যার জেরে বেহাল দশা রাস্তার। ফলে স্কুল পড়ুয়া শিশু এবং রোগীরা প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বলছে এটা ইসিএল এ চলছে, ইসিএল এ দেখুন কোনো স্টিকার আছে ইসিএল এর, ভোর 4টে 3টে 2টো গোটা রাতে ইসিএল চালায়। ইসিএল এটা পারমিশন দিয়েছে, ইসিএল এর ম্যানুয়ালি অর্ডারে আছে যে হ্যান্ড লোডিং করা, এরা তো মেশিনে লোড করছে। সামনে দেখুন মেশিন। দাবি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, ইসিএল যে পারমিশন আছে সেইভাবে চলুক, হ্যান্ড লোডিং করুক। অনেক তো গরিব বেছে, তার পাচ্ছে না খেতে। অপরদিকে ডাম্পার চালকদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে নেন গাড়িতে ইসিএল এর কোনো স্টিকার লাগানো নেই। এছাড়া দুদিন ধরে বালি উত্তোলনের কাজ চলছে বলে তারা জানান। এর ব্যাংকারে। কোন ব্যাংকারে? এই জেকানগর। নাই স্টিকার লাগানো, এটা মালিকে জানে। কতদিন ধরে চলছে এখানে? এই তো আমাদের দুদিন হলো। গ্রামবাসীদের দাবি, যত দ্রুত সম্ভব এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করে রাস্তাগুলো সংস্কার করতে হবে। একই সঙ্গে ইসিএল যেন নিয়ম মেনে ম্যানুয়ালি বালি উত্তোলন করে এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এখানে এই যে তিরাটের বাউল ঘাট রয়েছেন, যেখানে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার এবং পোকল্যান্ড মেশিন, যেখানে মেশিন দিয়ে বালিকে লোড করা হচ্ছে, এবং এলাকাবাসীদের যে দাবি তুলে ধরেছেন যে এই যে বালিঘাট
সেটা ম্যানুয়ালিভাবে লোড হোক, এমনটাই কিন্তু তারা চাইছে। এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে রাস্তার যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাট কিন্তু এই গাড়ি চলার ক্ষেত্রে খারাপের দিকে এগোচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, যেখানে মানুষের পথচারী মানুষদের অনেক অসুবিধা হচ্ছে। এমনটাই দাবি দাবা নিয়ে আজকের এই তিরাটের বাউলঘাটে যেটা রয়েছেন এলাকাবাসীরা এসে বিক্ষোভ করেন এবং সেই কাজকে সম্পূর্ণভাবে তারা স্তব্ধ করে দেন। এমনটাই দৃশ্য দেখা যাচ্ছে আজকের এই ঘাট থেকে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর, খবর বাংলা।